কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। ইতিমধ্যে বাংলার যত খেটে খাওয়া কৃষক বন্ধু ভাইরা আছেন, আপনাদের সকলের জন্য বিরাট আনন্দের খবর আজকের এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দেবো। আপনাদের এতকাল মনে যেটা কোয়েশ্চেন ছিল, অন্যান্য ভাতা প্রকল্পের মতো কি কৃষক বন্ধু প্রকল্প এবার বন্ধ হয়ে যাচ্ছে, খরিফ মরশুমের টাকা কি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না, বা কৃষক বন্ধু প্রকল্পের কি নতুন করে কোনো নামকরণ হচ্ছে টাকা পাওয়ার ক্ষেত্রে, কি কি সুবিধা মিলবে আগামীতে, সরাসরি রাজ্য বাজেট পেশের পরে কিন্তু বিধানসভা থেকে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেকটা পরিমাণে বাড়ছে। পিএম কিষাণ কৃষক বন্ধুর টাকা একসঙ্গে কৃষক বন্ধুর সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ঢুকবে। মোটামুটি 15,000 টাকার কাছাকাছি কিন্তু আর্থিক সহায়তা আপনারা সারা বছরে পেতে চলেছেন প্রত্যেক কৃষকরা, এমনটাই খবর। তবে কোন শ্রেণীর কৃষকরা কত টাকা পাবেন, বিভিন্ন শ্রেণী হিসাবে কিন্তু টাকা বিভাজন হয়ে গেছে এখানে। কারা আগে টাকা পাবেন, টাকা পাওয়ার জন্য নতুন করে কি আপনাদেরকে আবেদন করতে হবে, আবেদন করলে কোথায় গিয়ে আবেদন করবেন, স্ট্যাটাসের পরিবর্তন হলে অনেকেই টাকা পাওয়া থেকে কিন্তু বঞ্চিত হবেন, যেমন অন্নপূর্ণা ভাণ্ডারে অনেকেরই কিন্তু টাকা পেতে অসুবিধা হচ্ছে। তাই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আপনি সঠিকভাবে কি করে আপনার নাম নথিভুক্ত তালিকায় রাখবেন সেই নিয়ে আলোচনা করতে চলেছি একটি প্রতিবেদনের পৃষ্ঠার মারফত। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি একটু স্কিপ করলে কিছুই আপনি বুঝতে পারবেন না। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, হেডলাইনের প্রথম লাইনটি দেখুন, একই সঙ্গে ঢুকবে পিএম কিষাণ ও কৃষক বন্ধুর টাকা, গ্রাম বাংলা জুড়ে জল্পনার মাঝেই তথ্য যাচাই করা প্রশাসন। কি বলছে আপনারা হেডলাইনটি দেখেই কিন্তু অবগত হয়ে যাচ্ছেন টাকা পাওয়ার ক্ষেত্রে কতটি গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি। শেষ পর্যন্ত দেখুন অবশ্যই। নিজস্ব প্রতিবেদক কলকাতা। গ্রাম বাংলার কৃষকদের মধ্যে বর্তমানে কান পাতলেই একটি নতুন আলোচনা শোনা যাচ্ছে। আগামী দিনগুলোতে কি কেন্দ্র এবং রাজ্যের এই দুই মেগা কল্যাণ কৃষক প্রকল্পের টাকা একই দিনে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা একসঙ্গে পাওয়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যেই চাষিদের মধ্যে প্রবল উৎসাহ এবং কৌতূহল সৃষ্টি হয়েছে। যদিও নবান্ন কিংবা কেন্দ্রের তরফ থেকে সরকারিভাবে এখনো পর্যন্ত এই প্রসঙ্গে কোনো চূড়ান্ত নির্দেশিকা জারি করা হয়নি, তবে প্রশাসনিক মহলে চলমান সাম্প্রতিক তৎপরতায় এই জল্পনাকে ক্রমশ বাড়িয়ে তুলেছে। কৃষি দপ্তর ও প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে, সরকারি অনুদান যাতে কোনোভাবেই ভুয়ো বা অযোগ্য উপভোক্তাদের হাতে না পৌঁছায় এবং প্রকৃত চাষিরাই যাতে এই পুরোপুরি সুবিধা লাভ করেন এই প্রকল্পের, তা নিশ্চিত করতে প্রশাসন অত্যন্ত কড়া পদক্ষেপ নিচ্ছে। এই উদ্দেশ্যেই রাজ্য জুড়ে সুবিধাভোগীদের তথ্য পুনরায় যাচাই বা ডিজিটাল ভেরিফিকেশন করার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ যেহেতু অনেক জালিয়াতি অনেক কিছু ঘটছে অনেক প্রকল্পের ক্ষেত্রে, পূর্বের সরকার আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও দেখেছেন যে ভুয়ো অযোগ্য মানুষেরা লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু গ্রহণ করে এসেছেন, যাতে এইরূপ দুর্নীতি না হয় এবং সকলেই সঠিক প্রমাণ অনুসারে টাকা গ্রহণ করেন। তাই সবার জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট, স্বচ্ছতা বজায় রাখার জন্যই কিন্তু নতুন করে ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা বলছে প্রশাসনিক মহল। দেখুন পরবর্তী প্রতিবেদনের পৃষ্ঠায় কি বলা হচ্ছে। দেখুন বন্ধুরা, ওয়াকিবহল মহলের অনুমান, দুই প্রকল্পের মধ্যে সমন্বয় বৃদ্ধি করতেই সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছেন। এর ফলে চাষাবাদের মরশুমে কৃষকদের হাতে একবারে বেশ কিছুটা নগদ অর্থ পৌঁছানো সম্ভব হবে এবং তাদের সার, বীজ ও অন্যান্য সরঞ্জাম কেনার ক্ষেত্রে ব্যাপক স্বস্তি যোগাবে। তবে এই জোড়া অনুদান পাওয়ার ক্ষেত্রে কৃষকদের বেশ কয়েকটা বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। মন দিয়ে শুনবেন। প্রশাসন তরফ থেকে ইতিমধ্যেই
পরীক্ষার ইঙ্গিত দেওয়া হয়েছে যে শুধুমাত্র উপভোক্তা তালিকায় নাম থাকলেই কিন্তু হবে না, এবার আর সহজে টাকা মিলবে না। অনুদান পাওয়ার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক করা, আধার লিঙ্কিং পোর্টালে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা এবং ব্যাংক অ্যাকাউন্টে ডিপিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় থাকা বর্তমানে কার্যত বাধ্যতামূলক। নথিপত্রের সামান্য ত্রুটি, নামের বানানে অসঙ্গতি বা তথ্যের অমিল দেখা দিলে অনুদানের টাকা মাঝপথেই আটকে যাওয়ার গভীর আশঙ্কা রয়েছে। এই কড়াকড়ি বার্তার মাঝেই পুরনো উপভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে প্রশাসনিক মহল। আধিকারিকদের একাংশের মতে, যারা অনেক দিন ধরেই নিয়মিত 2 প্রকল্পের অনুদান পেয়ে আসছেন এবং যাদের যাবতীয় সরকারি রেকর্ড ও ব্যাংক তথ্য সম্পূর্ণ নিখুঁত, তাদের নতুন করে উদ্বিগ্ন হওয়ার বা পুনরায় আবেদন করার কোনো দরকার নেই। পোর্টালে মজুদ থাকা পুরনো অথচ নির্ভুল তথ্যের ওপর ভিত্তি করেই তাদের টাকা পাওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে। পাশাপাশি নতুন আবেদনকারীদের ক্ষেত্রে গোটা প্রক্রিয়াটি যাতে আরও বেশি স্বচ্ছ, দ্রুত ও মসৃণ হয়, তার জন্য আধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। কৃষি বিশেষজ্ঞদের ধারণা, কেন্দ্র ও রাজ্যের এই দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে যদি সত্যি এমন সমন্বয় তৈরি করা হয়, তবে বাংলার চাষিদের দীর্ঘমেয়াদী আর্থিক বুনিয়াদ অনেকটাই মজবুত হবে। তবে বর্তমান প্রেক্ষাপটে কৃষকদের প্রধান ও জরুরি কাজ হলো নিজেদের ব্যাংক, আধার এবং জমির রেকর্ড সংক্রান্ত যাবতীয় তথ্য দ্রুত আপডেট রাখা। শেষমেশ জোড়া প্রকল্পের টাকা একদিনে ঢুকবে কিনা এবং নতুন ভেরিফিকেশন প্রক্রিয়া কবে থেকে সুসম্পন্ন হবে বা সম্পূর্ণভাবে কার্যকর করা হবে, সেই চূড়ান্ত প্রশ্নের উত্তরের আশায় এখন সরকারি নির্দেশিকার দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষকরা। আপনারা টাকা পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টি বুঝতেই পারছেন যে যেহেতু জোড়া প্রকল্পের কথা হচ্ছে, একসঙ্গে টাকা ঢোকা এবং বাড়তি টাকা ঢোকার কথা এখানে বলা হচ্ছে, তাই একটু ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু এখানে জানানো হচ্ছে। ভেরিফিকেশন কিন্তু হতে পারে, নতুন করে যাতে দুর্নীতি আর না হয়। টাকা পাওয়ার ক্ষেত্রে ডিবিটির যেহেতু হয়ে যাচ্ছে, ডিবিটির জন্য কিন্তু টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে, তাই ডিবিটি লিঙ্ক অবশ্যই করে রাখুন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। পরবর্তীতে কৃষি সহায়তামূলক যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সঠিকভাবে প্রকাশিত হলেই কিন্তু চ্যানেল থেকে আপলোড করা হবে। ধ্রুব টক্স, বিশ্বাস ভরসার আগে।